সবুজপুর নামে পাহাড় ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে থাকত সুবল নামের এক সরল মানুষ। সে গ্রামের সবচেয়ে বড় ফলের দোকানে কাজ করত। ধনীরাম কাকা আজ সারাদিন রোদে ঘুরে বাজারের সব পেয়ারা বিক্রি করে দিয়েছি। এই নিন বিক্রির পুরো 1200 টাকা। এই নে তোর আজকের মজুরি 20 টাকা। যা এবার বাড়ি যা। কাকা মাত্র 20 টাকা? সকাল থেকে পেটে দানা পানি পড়েনি, এই টাকায় আমি কি কিনব? এতে তো সামান্য নুন ভাতও জুটবে না। অনেক দিয়েছি। পেয়ারা কি তোর বাপের বাগানের? কাজ করলে কর, না করলে যা এখান থেকে। আমার দোকানে কাজের লোকের অভাব নেই। যা যা, কাল আবার কাজে আসিস ঠিক সময়। সুবল দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। জানো কুসুম, ধনীরাম কাকা দিন দিন খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছে। এত খাটুনির পর মাত্র 20 টাকা হাতে ধরিয়ে দিল। তুমি কেন অকারণে ওর অপমান সহ্য করো? আমাদের বাড়ির পেছনের বাগানে তো কত বড় বড় মিষ্টি সবুজ পেয়ারার গাছ আছে। কাল থেকে তুমি নিজে সেগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করবে। কিন্তু অত বড় দোকানের সামনে আমি কি পেরে উঠব? আমার পেয়ারা কি বিক্রি হবে? নিশ্চয় বিক্রি হবে। কাল সকালে তুমি নিজের হাতের পাড়া টাটকা পেয়ারা নিয়ে বাজারে বসবে। নিজের জিনিসের কদর আলাদা হয়। ঠিক আছে, তুমি যখন বলছো একবার চেষ্টা করে দেখি। সবুজপুরের তাজা মিষ্টি পেয়ারা। আসুন কাকা, একদম গাছ পাকা আস্ত সবুজ পেয়ারা, খুব কম দামে নিয়ে যান। আরে সুবল, পেয়ারাগুলো তো বেশ চকচকে। দাও তো দেখি 2 কেজি। এই নিন কাকা, একটাও দাগ নেই, একদম ফ্রেশ। আমাকেও দাও তো 2 কেজি পেয়ারা। এই নিন কাকা, মিষ্টি পেয়ারা নিয়ে যান। খুব তাড়াতাড়ি সুবলের মিষ্টি পেয়ারার কথা এলাকায় ছড়িয়ে পড়ল এবং মানুষরা দলে দলে সবাই সুবলের মিষ্টি পেয়ারা কিনতে ভিড় জমাতে লাগল। কিরে বাদল, সুবল আজ কাজে আসেনি কেন জানিস? ধনীরাম বাবু, এইমাত্র দেখে এলাম যে সুবল বাজারে পেয়ারা বিক্রি করছে। সবাই তার পেয়ারা কিনছে। আপনার দোকানে কাজ করা ছেড়ে দিয়ে সে এখন নিজের বাগানের পেয়ারা বিক্রি করছে। এই সুবলের এত বড় সাহস! আমার খরিদ্দার ভাগিয়ে নিজের ব্যবসা করছে। দাঁড়াও, সস্তায় পচা পেয়ারা বিক্রি করে ওর দোকান আমি বন্ধ করাবো। এই যে কাকা, কোথায় যাচ্ছেন? এই সুবলের দোকানে যাচ্ছিলাম পেয়ারা কিনতে। খুব মিষ্টি এবং সুন্দর পেয়ারা। আহ, একবার খেলে মনটা জুড়িয়ে যায়। সুবলের কাছ থেকে পেয়ারা কিনবেন কেন? ওর থেকে আমার কাছে ভালো পেয়ারা আছে। এখান থেকে নিয়ে যান। ওর থেকেও কম দাম এবং বেশি ভালো। তা বাবা, 2 কেজি দাও পেয়ারা। লোভে পড়ে মানুষজন ধনীরামবাবুর পচা পেয়ারা কিনতে লাগল। ধনীরাম বাবু, এক্ষুনি পালান। গ্রামের বাচ্চারা পচা পেয়ারা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গ্রামের মানুষরা আপনাকে মারার জন্য আসছে। লোভী ধনীরাম ও তার অনুচর সেখান থেকে দৌড়ে পালাল। কোথায় গেল সেই দুষ্ট লোভী ধনীরাম? ওর পচা পেয়ারা খেয়ে বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। লোভী ধনীরাম পচা পেয়ারা খাইয়ে মানুষকে অসুস্থ করেছে। ওকে গ্রাম ছাড়া করা উচিত। আর আজ থেকে এই দোকানের মালিক ভালো ও সৎ মানুষ সুবল। সুবল একমাত্র ভালো পেয়ারা বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। সুবলই আজ থেকে এই দোকানের মালিক।
এরপর সৎ ও ভালো মানুষ সুবল সেই দোকানটিকে ভালো করে সাজায় এবং সমস্ত পচা ফল বাদ দিয়ে নতুন ও সুন্দর ভালো ফল বিক্রি করতে শুরু করে। মানুষজন তার ভালো ব্যবহার ও সততায় মুগ্ধ হয়ে তার ফল কেনে এবং ফল খেয়ে তার প্রশংসা করে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি জানতে পারি? যে সততা থাকলে সব সময় জয় লাভ করা যায়, আর লোভ মানুষকে ধ্বংস করে। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর বাংলা কার্টুন ভিডিও পেতে আমাদের ড্রিমি কার্টুন বাংলা চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না।